মাই গড, সকালবেলা ঘুম থেকে উঠেই লাইট অন না করেই আমি ওজনটা মাপতে চলে এলাম। আমি তো দেখে একেবারে অবাক। কেন অবাক, চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেছি সকাল 5টার সময়, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, বলতে কি বাথরুমে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন একটু রেডি হয়ে নেব আর একটু টিফিনও করব গুল্লুর জন্য, যেহেতু গুল্লুর স্কুল আছে। গুল্লু ওদিকে ব্রাশ করছে ওর পাপার সঙ্গে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা দেখলে যে দেওঘরে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এসে তো আমি ভীষণ টেনশনে ছিলাম সকালবেলা অবধি যে ওয়েটটা বেড়ে না যায়। তো দেখলাম না, ওয়েটটা বাড়েনি, বরং আরও 10 গ্রাম কমেছে। তো বেশ মজা লাগছে, কারণ ওখানে জমজমিয়ে খাওয়া হয়েছিল। রাতের বেলা আবার অফিসের পার্টি ছিল, সেখান থেকে আবার চিকেন আনা হয়েছিল। তো আমি একটু চিকেন পকোড়া রাতের বেলা আবার খেয়েছিলাম। তো সেই নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। তো ভালোই লাগলো, যদিও আমি হেলদি খাবার খেয়েছি। হেলদি বলতে পকোড়াটা একটু আনহেলদি ছিল, যেহেতু তেলে ভাজা। বাকি সব তো চিকেন, ওটা তো অতটা অসুবিধা হয় না। তবে কেএফসির চিকেন তো একটু, ওটাও তেলে। তবুও সারাদিন শুধু চিকেন খেয়ে রয়েছি, ভাত খাইনি। তো সেই হিসেবে ঘোরাফেরা করেছি, ঠিক ছিল। কিন্তু রাতের বেলাটার জন্য একটু টেনশনে ছিল। এখন গুল্লুর জন্য টিফিন বানাবো। এখন 5:30 বাজে। গুল্লু ওদিকে রেডি হচ্ছে আর কি। টিফিন বলতে চিড়ের পোলাও, ওটাই বানাবো, জলদি হয়ে যাবে বানিয়ে। ওকে নিয়ে নিচে ছাড়তে যাব, আর ওরা স্কুটিতে যাবে, আর হেঁটে হেঁটে ওদের স্কুলের ওই দিক দিয়ে আর ঘুরে আমি একটু ওয়াক করে আসবো 20-25 মিনিট। আর সকালে মর্নিং ওয়াক করা কিন্তু সবার শরীরের পক্ষে ভীষণ ভালো। তো যেহেতু রাতভর আমরা চুপচাপ বসে থাকি, বসে থাকি বলছি, ঘুমিয়ে থাকি, তো সকালবেলা একটু চলাফেরা করলে রক্ত চলাচলটাও ভালো হয় প্রত্যেকেরই, বয়স হোক আর বাচ্চা হোক, সবারই। তো চেষ্টা করি, কিন্তু ঘুমে পাগল হয়ে যায়। তবে ছেলের স্কুলের জন্য ওঠা হয়, ওই কারণে ও মানে ঘুরতে যাওয়া হয়। তবে সানডেতে ওঠা হয় না, সানডেতে আর মানে মর্নিং ওয়াক করতে যাওয়া হয় না। তো চলো ঝটপট রেডি, ওকে রেডি করে টিফিন বানিয়ে তারপর একবারে বাইরে থেকে ঘুরে এসে ফিরে আসছি। তো বন্ধুরা, তারপর নাইটিটা চেঞ্জ করে চলে এলাম। ওই যে রান্নাঘরের ডিউটি সকালবেলা থেকে শুরু হয়, আর এই গরমের মধ্যে রান্নাঘরের কথা মনে পড়লে না এতটা বিরক্ত লাগে। তোমরা তো সবাই কম বেশি বোঝো। যতবার রান্নাঘরে যেতে হয় ততবার মনে হয় ড্রেসটা চেঞ্জ করতে হয়, পুরো ভিজে যেতে হয়। তারপর আবার কি বলো তো, আমার রান্নাঘরে কোনো খিড়কি নেই না, মানে জানলা নেই। ওই জন্য আর একটু বেশি সমস্যা, বেশি গরম লাগে। তবু কিছু করার নেই, মানে খেতে হলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? তবে হ্যাঁ, আমি একদিক দিয়ে খুবই ভাগ্যশালী, যেহেতু তোমাদের দাদা ভাই আমাকে কিন্তু প্রচুর হেল্প করে দেয়। আমি যখন সকালবেলা গুল্লুর জন্য টিফিন বানাতে যাই, গুল্লুর জলের বোতল ভরে দেওয়া, গুল্লুর টিফিন বক্স ভরে দেওয়া, গুল্লুকে রেডি করা, ব্রাশ করানো, সব কিছু মানে ওই করে, আর আমি ততক্ষণে রান্না করি। ও যদি এগুলো না করতো তাহলে আমাকে 4:30টায় উঠতে হতো। যেহেতু ওইটুকু করে দেয়, তো দুজনে মিলে হাতে হাত মিলিয়ে সব সময় মানে চেষ্টা করি। ও আমাকে হেল্প করে, আমিও ওর কাজে হেল্প করি, এই আর কি। ওর কাজে বলতে অফিসের কাজে তো আর হেল্প করতে পারবো না আমি, তাই না? তো যাই হোক, দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেমিশে যদি সংসারের কাজগুলো গুছিয়ে করা হয় তাহলে দেখবে কষ্ট মনে হয় না। তো অনেকে এগুলো বোঝে না। তো যাই হোক, তারপর আমি এই যে ঘুম থেকে উঠেছি জানো তো, আর আজকে না 5টার সময় আমি অ্যালার্ম দিয়েছিলাম। এবার সেই অ্যালার্মটা কখন বেজেছে দুজনে কেউ টের পাইনি। রাতের বেলা এসি চলছিল 4টে নাগাদ, এসি বন্ধ করে দিয়েছে, ঘর ঠান্ডা, স্পিডে ফুল স্পিডে ফ্যান চলছে, ব্ল্যাঙ্কেট উড়িয়ে ঘুমিয়ে গেছি। তো তোমাদের দাদা ভাই তারপরে আমাকে ডেকে তুললো 6টা 7-এ। এবার ওদের রিপোর্টিং টাইম হচ্ছে 6টা 35, মধ্যে না ঢুকলে ওদের আর কি গেট বন্ধ করে দেয়। যদিও আমাদের এখান থেকে 5 মিনিটও লাগে না, স্কুটিতে যাবে 2 মিনিটই হয়ে যাবে। কিন্তু তবু একটা মানে টিফিন বানাতে হবে, ওকে রেডি করতে হবে, খাওয়াতে হবে, এই একটা ব্যাপার থাকে। তো আমি বললাম তাহলে ফ্রিজে তো রুটি মাখা রয়েছে, তাহলে 2টো রুটি বেলে নিই। 2টো রুটি এই টিফিনটা বানাতে না খুবই ইজি, জানো তো। 2টো রুটি বেলে নিয়েছি, মাঝখানে কেটে 3 কোনা করে, সাইডে হালকা করে একটু চিনি দিয়ে এই যে একটু তেল দিয়ে ফ্রাই করে দিলাম। এটা কিন্তু গুল্লু খেতে ভীষণ পছন্দ করে। তেলে ভাজা জিনিস তো, এটা খুব একটা দিই না, মাঝে মাঝে দেওয়া হয়, যেদিন ঘুম থেকে ওঠা হয় না সেই দিনই দেওয়া হয়। তবে ম্যাগির থেকে তো ভালো তেলে দিলে হোক, কারণ কি ম্যাগি তো ময়দা থাকে সম্পূর্ণ, তাই না? তো এটাই গুল্লুকে আজকে টিফিনে দেবো। তো 2টো রুটি দিয়ে করেছি, 6 পিস হয়েছে। সেখান থেকে 2 পিস এখন খাবে, আর 4 পিস হচ্ছে স্কুলে ওকে পাঠিয়ে দেবো। তো যাই হোক, আমার মানে প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর একদিক দিয়ে খাবে আর একদিক দিয়ে ঠান্ডা হবে। আর তোমাদের দাদাভাই তো, ওকে যখন ব্রাশ করে না তখন তোমাদের দাদাভাই মাঝে মাঝে রেগে যায়, চোখ বন্ধ করে থাকে, চোখ কিছুতেই খুলবে না ছেলে।
তো যাই হোক, ওই জন্য ওর অ্যাকচুয়ালি কি ঘুম সেই 8 ঘন্টা হয় না। একটা বাচ্চা ছেলে তো 8 ঘন্টা তো ঘুমানোর দরকার। ঘুমোতে ঘুমোতে সেই 10:30 11টা বেজে যায়। তারপর আবার ও সকালবেলা আবার যদি ওকে তুলে দিই তো ওর একটু বিরক্ত লাগে। বাচ্চা ছেলে তো, ওদের তো ঘুমের বেশি প্রয়োজন, তাই না? তো যাই হোক, এই যে ওকে টিফিন দিয়ে তোমাদের দাদাভাই এখন ওকে স্কুলে ছাড়তে যাবে। তারপরে এসে আমার আজকে জমিয়ে কাজ আছে, অনেক কিছু রান্নাবান্না আছে, তো সেইগুলোর একটু শেয়ার করব। তো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্টে কী কী করেছি না করেছি সেগুলো শেয়ার করা হয়নি। ডিম সিদ্ধ করে গ্রিন টি দিয়ে খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকেও ছাতু গুলিয়ে দিয়েছিলাম, ওটাই খেয়েছিল। আর অনেক কিছু রান্না করেছি। আর জানো তো, এই দেখো, এইদিকে এই যে শোল মাছের ঝোল একটুখানি হালকা জিরের গুঁড়ো দিয়ে, এইদিকে লাল শাকের তরকারি একটু চিংড়ি মাছ দিয়ে, আবার ওইদিকে একটা লাউ আনা হয়েছে, লাউটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য লাউ আজকে প্রচুর রান্না করেছি। লাউ বলতে লাউ দিয়ে আর কি আমার জন্য করেছি, লাউ দিয়ে আলাদা, আর লাউ আর মুসুরির ডাল দিয়ে ডায়েটের তেল ছাড়া। আর তোমাদের দাদা ভাইদের জন্য করেছি লাউ আর আলু আর সয়াবিন দিয়ে নিরামিষ, রাত্রেবেলা রুটি দিয়ে খাবে। আর এইদিকে করেছি আলু দিয়ে আবার একটু মাছ দিয়ে ঝোল, সজনে ডাঁটা দিয়ে। তো এত কিছু আইটেম আমি কোনোদিনও রান্না করিনি। আজ সবজিগুলো নষ্ট হয়ে যাবে তাই রান্না করলাম। আর এইদিকে আমার জন্য দেখতে পাচ্ছ হচ্ছে মুসুরির ডাল, হচ্ছে লাউ সিদ্ধ করে। তো যাই হোক, সেইগুলোই এত কিছু রান্না করে কাজ করে আর একটু পারিনি। তারপর তোমাদের দাদাভাই চলে এলো, ওদেরকেও খেতে দিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাই গুল্লুকে নিয়ে এসেছে, আসার পথে এই যে রাস্তায় পেয়েছে আজকে। আমি বারণ করেছি, জানো তো, গত বছরও এনেছিল, এই বছরও এনেছে। আমি বলছি ফালতু টাকা নষ্ট করো। এখন কেউ আম আনে বলো তো? এখন এই আমের কোনো ভ্যালু আছে? কারণ এই আম খেতে এখন অতটা দেখবে ভালো লাগে না। তো সেটাই বলছিলাম ওকে। তো দুটো আম এনেছে 100 টাকা দিয়ে, আর ওই যে কলাগুলো এনেছে ঠিক আছে। ও বলছে ভেবেছি ভালো হবে ওই জন্য এনেছে। আমি বলছি প্রত্যেকবার তোই করো, তারপর নিয়ে এসে মানে পস্তাতে হয়। তো যাই হোক, ওইগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর আমি দুপুরবেলা আজকে খাবো কি জানো তো, এই যে মুগ ডাল গতকাল রেখেছিলাম, কিন্তু ওই যে দেওঘর গিয়েছিলাম না, সেটা আর খাওয়া হয়নি। সেই জন্য এই মুগ ডালটাকে একটু সিদ্ধ করে নিলাম, আর একটা শসা, একটা টমেটো, একটা পেঁয়াজ কেটে দিয়েছি। আর এর মধ্যে আর একটা নতুন জিনিস দিয়েছি, সেটা হচ্ছে ডিমের সাদা অংশ, মানে ডিমের সাদা অংশ আমি দিয়েছি, দিয়ে ওটা দিয়ে আমি আজকে দুপুরবেলা লাঞ্চ করবো। আর হচ্ছে গ্রিন টি। তো খেতে বেশ ভালোই লাগছিলো, একটু ইউনিক হলে বেশ ভালো লাগে। ডিমের সাদা অংশটাকে মানে একটুখানি মানে কি বলবো, ভুজিয়ে টাইপের করে সেটা এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তো ভালো লাগছিলো খেতে। আর ওটা তো প্রোটিন থাকে, কোনো মানে হলুদ পাট আমি দিইনি, শুধু ওই সাদা অংশ দিয়েছি। আর সকালবেলা তো ডিম খেয়েছি, সেই কারণে আর এটা দিইনি। গতকাল তো এত চিকেন খাওয়া হয়েছে, সেই জন্য ভাবলাম আজ একটুখানি ডায়েট করি। তো বন্ধুরা, এই হচ্ছে দুপুরের খাবার। এরপরে ফিরে এলাম একেবারে রাতের বেলা বলতে আমার কাছে 7টার সময় আমি ডিনার কমপ্লিট করে দিই, কারণ বেশি লেট করে খাওয়া মানে ডায়েটের জন্য ঠিক না, ওই কারণে। তো আজকে না অনেকগুলো ডিম সেদ্ধ করেছি, সেই ডিমের সাদা অংশ আমি একটা শুধু মানে হলুদ অংশ খাবো, বাকি সব সাদা মানে হলুদ অংশ ফেলে দেবো যদি তোমাদের দাদাভাইয়ের গুল্লু না খায়। সেই জন্য এই সাদা অংশ খাবো, কারণ সাদা অংশতে ক্যালোরিটাও কম আছে, প্রোটিনটার বেশি পরিমাণটা বেশি আছে। আর এদিকে রাতের বেলা নিয়ে এসছে চিড়েটা শেষ হয়ে গেছে, কারণ চিড়ের পোলাও খেতে গুল্লু খুব পছন্দ করে। তো এই পোলাওগুলো আমি ওকে বলেছিলাম নিয়ে আসতে, কিন্তু ও যে এত আনবে আমি ভাবিনি, 1 কিলো নিয়ে এসছে। এবার এতগুলো রাখতে কত সমস্যা, বড় ডাব্বাতে রাখো, এটা রাখো, এই সমস্যা আর কি। তো বললাম তুমি এতগুলো কেন আনলে, এতগুলো মানে নতুন নতুন মানে অল্প অল্প করে আনবে, শেষ হবে আবার আনবে, ঠিক আছে, কারণ চিড়ে বেশি দিন ঘরে থাকলে দেখবে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো যাই হোক, এইটাই ছিল যে মানে নিয়ে এলো, রেখে দিলাম। আগামীকাল সকালবেলা ভেবেছি টিফিনে বাবুকে বানিয়ে দেবো। তারপর একটি গ্রিন টি খাবো, যেহেতু ডিম খেয়েছি, গ্রিন টি খেলে একটু বেশ ভালো লাগে। আর গতকাল কী কী কেনাকাটা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। এটা নিয়েছি আমি আমার জন্য, তোমাদের দাদা ভাই গুল্লু ওরা কিছু নেয়নি। তো টি শার্টের মানে কি বলো তো, ঝুলটা একটুখানি শর্ট আছে। আর এই শর্ট টি শার্টগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এই টি শার্টটা নিয়েছি। আর এই যে ওই অ্যাডি থেকে এইগুলো নিয়েছি, যেগুলো তোমাদের বলছিলাম আর কি। এই যে চুড়ি, আর এই যে একটা কানের, এটাই নিয়েছি। তো চুড়িগুলো দেখতে বেশ ভালোই হয়েছে জানো তো, আর কানেরটাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর এত সময় আমার ব্লগ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।